সম্প্রতি কোল্ডপ্লের কনসার্টে ধারণ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় ফেলে দেয়। ক্লিপটিতে দেখা যায় অ্যাস্ট্রোনমার্স কোম্পানির সিইও অ্যান্ডি বাইনন কনসার্টে একজন নারীর সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছেন। টুইস্ট হলো, মহিলাটি অ্যান্ডির স্ত্রী নন, বরং তার অফিসের হেড অফ এইচআর। দুইজনেই বিবাহিত, দুইজনেরই আলাদা পরিবার আছে, অথচ সবার আড়ালে তারা জড়িয়ে পড়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই ভিডিও ভাইরাল হওয়ার পর অ্যান্ডির স্ত্রী স্বামীর পদবি তথা সারনেম ত্যাগ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ফেলেন। এখানেই প্রশ্ন জাগে, বর্তমানে আমাদের সম্পর্কগুলো আগের মতো দীর্ঘস্থায়ী হচ্ছে না কেন? কেন বর্তমান সময়ে রিলেশনশিপ টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্ববিখ্যাত সাইকোলজিস্ট জন গটম্যান। সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে প্রায় 50 বছর গবেষণা করেছেন তিনি। তার কনফিডেন্স এতটাই প্রবল যে কোনো দম্পতির সাথে মাত্র কয়েক মিনিট কথা বলেই তিনি বলে দিতে পারেন এই সম্পর্ক টিকবে কি টিকবে না। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিভাবে মাত্র কয়েক মিনিট কথা বলে একটা সম্পর্কের স্টেবিলিটি বলে দিতে পারেন, তিনি উত্তরে 4টি লক্ষ্যের কথা বলেন। যদি কোনো সম্পর্কে এই 4টি বিষয় উপস্থিত থাকে তবে সেই সম্পর্ক লং টার্ম সার্ভাইভ করা প্রায় অসম্ভব। গটম্যান একে নাম দিয়েছেন দ্য 4 হর্সম্যান অব দ্য অ্যাপোক্যালিপস। গটম্যানের মতে সম্পর্ক ভেঙে পড়ার 4টি রেড ফ্ল্যাগ রয়েছে। নাম্বার 1, ক্রিটিসিজম বা সমালোচনা। এখানে কোনো নির্দিষ্ট কাজের সমালোচনা না করে সরাসরি ব্যক্তির চরিত্রকে আক্রমণ করা হয়। উদাহরণস্বরূপ, তুমি এমনই, তোমার সাথে থাকা যায় না, কিংবা সব দোষ তোমার, তোমাকে দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। ফলাফল, এতে পার্টনার নিজেকে আঘাতপ্রাপ্ত, ছোট এবং অকারণে দোষী মনে করে সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। নাম্বার 2, কন্টেম্পট বা অবজ্ঞা বা ঘৃণা। এটি গটম্যানের মতে সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ, দ্য বিগেস্ট প্রেডিক্টর অফ ডিভোর্স। এটি হলো পার্টনারকে অশ্রদ্ধা করা বা ব্যঙ্গ করা বা উপহাস করা। উদাহরণস্বরূপ, কথা বলার সময় চোখ ঘুরিয়ে ফেলা, বকা দেওয়া, অপমান করা বা বিদ্রূপ হাসি, তুমি তো কিছুই না, এই টাইপের কথা বলার। ফলাফল, অবজ্ঞা প্রমাণ করে যে আপনি আপনার পার্টনারকে নিজের চেয়ে নিচু বা অযোগ্য মনে করেন। যেখানে সম্মান নাই সেখানে ভালোবাসা থাকে না। নাম্বার 3, ডিফেন্সিভনেস, অর্থাৎ আত্মরক্ষা বা পাল্টা যুগ। সমস্যা বা অভিযোগ উঠলে নিজের দোষ স্বীকার না করে উল্টো নিজেকে ভিকটিম বা সঠিক প্রমাণ করার চেষ্টা করা। উদাহরণস্বরূপ, আমি কিছুই করিনি, সব দোষ তোমার, এরকম বলা। এছাড়াও যদি বলি, তুমি তো আমাকে কখনো বুঝতেই চাও না, এই টাইপের কথা বলা। ফলাফল, এতে সমস্যার সমাধান হয় না, বরং আরো বড় হয়, কারণ কোনো পক্ষই দায়িত্ব বা দায় নিতে চায়। স্টোন ওয়ালিং, অর্থাৎ দেয়াল তুলে দেওয়া। ঝগড়া বা মানসিক চাপের সময় যখন একজন পার্টনার সম্পূর্ণ চুপ হয়ে যান এবং নিজেকে গুটিয়ে নেন, উদাহরণস্বরূপ কোনো কথার উত্তর না দেওয়া। সেকেন্ড, পার্টনার দিকে থেকে মুখ ফিরিয়ে নেওয়া অথবা আলোচনা এড়িয়ে চলা বা রুম থেকে বেরিয়ে যাওয়া। ফলাফল, একে বলা হয় ইমোশনাল উইথড্র। এতে সম্পর্ক, সংযোগ বা কানেকশন পুরোপুরি ভেঙে যায়। শেষ কথা, অ্যান্ডি ভানের মতো ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সম্মান বা স্বচ্ছতা না থাকলে সম্পর্ক কতটুকু ঠুনকো হতে পারে। জন গটম্যানের এই 4টি লক্ষণ যদি আপনার বা আপনার পরিচিত কারোর সম্পর্কে দেখা দেয়, তবে এখনই সতর্ক হওয়ার সময়।